ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ ডক্টর সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে দাঁড়িয়ে খুতবাটি প্রদান করেছেন মুসলিম উম্মার জন্য, তা হচ্ছে জিকির ও ইলমি মজলিসের ফজিলত। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়ের মাধ্যমে জানতে পারবো জিকির ও ইলমি মজলিসের যে কি গুরুত্ব রয়েছে আমাদের জীবনে, অথচ এই এত গুরুত্ব, এত ফজিলতপূর্ণ বিষয়টিকে আমরা অনেক ক্ষেত্রে অবহেলা করে থাকি। আমাদের জীবন থেকে কিছুটা সময় এত বড় মহা কল্যাণ অর্জনের জন্য ব্যয় করব, এটা অনেক মানুষই এই কল্যাণ থেকে আমরা ভুলে থাকি, দূরে থাকি। আশা করি যে আমাদের ওই জায়গাটা পুরা করবে আজকের খুতবার অনুবাদের মাধ্যমে ইনশাআল্লাহ। সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে তাকওয়া নসিহত করে বলছেন যে, হে মুসলমানগণ, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম মজলিস হচ্ছে আল্লাহ তাআলার জিকিরের মজলিস এবং ইলমের মজলিস। এই মজলিস হচ্ছে সবচেয়ে উত্তম, আর একজন মানুষের দিকে সবচেয়ে কল্যাণ অধিকারে ফিরে যায় জিকির এবং কল্যাণের জিকির এবং ইলমের মজলিস বসার মাধ্যমে। এটা হচ্ছে আলোর মজলিস। আলহামদুলিল্লাহ, বলা হলো যে আল উলামা সাদাতুন ওয়া মুজালাসাতুহুম জিয়াদা। উলামায়ে কেরামগণ হচ্ছেন তারা সর্দার, তারা নেতা, আর তাদের মজলিসে বসার মাধ্যমে যা পাওয়া যায় সেটা হচ্ছে জিয়াদা, ইলম বৃদ্ধি পায়। অতএব আপনি যদি আপনার ইলম বৃদ্ধি করতে চান তাহলে উলামায়ে কেরামদের মজলিসে বসতে হবে। এমনকি আলেমদের মজলিসে তথা জিকির এবং ইলমের মজলিসে বসার মাধ্যমে আপনার হৃদয়ের পবিত্রতা ও প্রসিদ্ধতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এই সাক্ষ্য দিয়েছেন মাইমুন বিন মেহরান, তিনি একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন। তিনি বলছেন যে ওয়াজাদতু সালাহা কলবি ফি মাজালিসাতিল উলামা মুজালাসাতিহিম ফি মাজালিসাতিল উলামা। আমি উলামায়ে কেরামদের মজলিসে বসার মাধ্যমে আমার অন্তরের পরিশুদ্ধতা, পবিত্রতা পেয়েছি। আলহামদুলিল্লাহ। অতএব এই সাক্ষ্য একটি চিরন্তন সত্য সাক্ষ্য। আপনি যদি সত্যিকার আলেমদের মজলিসে বসেন, ইলমের মজলিসে বসেন, আল্লাহর জিকিরের মজলিসে বসেন, তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে, আপনার অন্তরের যত মরিচিকা এবং অন্ধকার আছে সেগুলো দূরীভূত হয়ে অন্তর আলোকিত হবে। এ কথা চিরন্তন সত্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ইলম অর্জন করার এই মজলিসটি হচ্ছে এমন মজলিস যেটাকে বাগানের সাথে তুলনা করেছেন সম্মানিত খতিব সাহেব। আর এই বাগানে যে ব্যক্তি ঘোরাফেরা করবে অবশ্যই সে পাবে উত্তম থেকে উত্তম মর্যাদা। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন পথ চলল যেই পথে সে ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। আলহামদুলিল্লাহ। এবার সম্মানিত খতিব সাহেব, এই যে সুলুক ও তরিক লিলতিমাসিল ইলম, ইলম অর্জন করার জন্য যে পথ চলা, এটা বলতে সম্মানিত খতিব সাহেব তিনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে কি বোঝানো হয়। তিনি বলছেন এর অর্থ হচ্ছে যে ইলমের মজলিসের দিকে চলা, ইলমকে হেফাজত করা, পড়াশোনা করা, সেটাকে গবেষণা করা, সেটাকে বুঝা, অথবা ইলম নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা, ও মাজালাসাতু আহলিহি, উলামায়ে কেরামদের মজলিসে বসা, ছাত্রদের মজলিসে বসা, এগুলো সবই হচ্ছে ইলমে দ্বীন অর্জনের পথ চলা। আলহামদুলিল্লাহ। অতএব এটা আমাদের সবার জন্য সহজ। যদি আমরা একটু চিন্তা করি যে আমরা ইলমের মজলিসে বসবো, তাহলে অবশ্যই আমাদের জন্য এই পথ সহজ হবে, আর এই পথ মানে জান্নাতের পথ আল্লাহ সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ। এটা এমন একটি পথ যে ইলমের মজলিস বা উলামায়ে কেরামদের মজলিস, এটা এমন একটি পথ যার মাধ্যমে হৃদয় প্রশান্তি লাভ করে, আত্মা আলোকিত হয় এবং অন্তরে প্রশান্তি, শান্তি এবং দৃষ্টিশক্তি, অন্তর্দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়, সুদৃঢ় হয়, শক্তিশালী হয়। আলহামদুলিল্লাহ। এই জন্য এই মজলিসে বসা উচিত। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, মান শাআ আন ইয়াসকুনা রিয়াদাল জান্নাহ ফিদ দুনিয়া
ফালইয়াস্তাউতিন মাজালিসায যিকরি ফাইন্নাহা রিয়াদুল জান্নাহ। সুবহানাল্লাহ। তিনি বলছেন, যে ব্যক্তি চায় যে এই দুনিয়ার জীবনেই জান্নাতের বাগানে সে বসবাস করতে চায়, দুনিয়ার জীবনেই জান্নাতের বাগানে সে প্রবেশ করতে চায়, বসবাস করতে চায়, তাহলে সে যেন আল্লাহর জিকিরের মজলিসে অবস্থান করে, কেননা এটাই হচ্ছে রিয়াদুল জান্নাহ, এটাই হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। অতএব ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একজন শ্রেষ্ঠ মনীষী, তিনি ইলমের মজলিসকে এবং জিকিরের মজলিসকে জান্নাতের মজলিস বা জান্নাতের বাগানের মজলিস বলে আখ্যায়িত করেছেন। তিনি আরো বলেছেন যে জিকিরের মজলিস হচ্ছে ফেরেশতাদের মজলিস, আর এর বিপরীতে যে মজলিস আছে সেটা হলো অনর্থক কথাবার্তা, আজে বাজে কথাবার্তার যে মজলিস, বাজে আড্ডা, যেটাকে আমরা এক কথাই বলি বাজে আড্ডা, সেটা হচ্ছে মাজালিসুশ শায়াতিন, শয়তানদের মজলিস। নাউজুবিল্লাহ। অতএব একজন বান্দার উচিত এই দুটো মজলিসের, তথা একটি ফেরেশতাদের আর একটি শয়তানের, এই দুটো মজলিসের কোন মজলিস তার কাছে বেশি পছন্দ সে সেটা বেছে নিবে। আর সে যেই মজলিসের সাথে জীবনযাপন করবে দুনিয়াতে, ওই মজলিসে সে আখিরাতে থাকবে। নাউজুবিল্লাহ। এর মানে কেউ যদি ফেরেশতাদের মজলিসে থাকে তাহলে সে আলহামদুলিল্লাহ জান্নাতের জায়গা পাবে আখিরাতে, কারণ দুনিয়ার শ্রেষ্ঠ মজলিস হচ্ছে ফেরেশতাদের মজলিস, যেটা আল্লাহ জিকিরের মজলিস। আর যদি অনর্থক খেলতামাশা আজেবাজে আড্ডার মধ্যে সে নিপতিত হয়, তাহলে তো অবশ্যই আখিরাতে সে শয়তানের মজলিসে তথা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আতা বিন আবি রিবাহ একজন তাবিঈ, তিনি মজলিসের গুরুত্ব দিয়ে বলছেন যে আল্লাহর জিকিরের মজলিস হচ্ছে, এটা হচ্ছে হালাল এবং হারাম জানার মজলিস। অর্থাৎ কোনটি হালাল আপনার জন্য, কোনটি হারাম, এটা আপনি জানবেন, এবং কাইফা তাশতারি ওয়া তাবি, কিভাবে আপনি ক্রয় করবেন, বিক্রয় করবেন, তথা ব্যবসা বাণিজ্য জানার মজলিস। এবং ওয়াতাসুম ওয়া তুসাল্লি, কিভাবে সিয়াম পালন করবেন, কিভাবে আপনি সালাত আদায় করবেন, কিভাবে বিবাহ শাদী করবেন, কিভাবে আবার তালাক দিবেন, কারণ বিবাহ করা এটা যেমন শরীয়তের অধ্যায়, তালাক কিভাবে দিবেন সেটাও কিন্তু শরীয়তের একটি অধ্যায়। অতএব বিবাহ করা, তালাক দেওয়া এবং হজ পালন করা, এরকম আরো ইসলামের যত বিধিবিধানগুলো আছে, এগুলো সবকিছু শিখার মজলিস হচ্ছে আল্লাহর জিকিরের মজলিস এবং ইলমের মজলিস। অতএব এই মজলিসে বসা একজন মুসলমান হিসেবে আমার উপর একটি অপরিহার্য দায়িত্ব, কর্তব্য, এবং আমার জীবনের বিরাট কল্যাণ সেখানে নিহিত আছে। আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বর্ণনা করেছেন একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তারা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াকউদু কওমুন ফি মাজলিসিন ইয়াযকুরুনাল্লাহা ফীহি ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। যে কোনো ব্যক্তি যখন কোনো মজলিসে বসে আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, সুবহানাল্লাহ, মজলিসে বসেছে উদ্দেশ্য কি আল্লাহ তাআলার জিকির করবে, তো ওই মজলিসকে ফেরেশতাগণ কি করেন, সেটাকে আলহামদুলিল্লাহ বেষ্টন করে নেন। ফেরেশতাগণ সেটাকে বেষ্টন করে নেন এবং সেখানে রহমত অবতীর্ণ হয়, সেখানে শান্তি অবতীর্ণ হয়, আল্লাহ রহমত দ্বারা সেটা আচ্ছাদিত হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মজলিসে যারা বসেন তাদেরকে নিয়ে আলোচনা করেন, ফি মান ইনদাহু, আল্লাহর কাছে যারা আছে। কারা আছে? ফেরেশতাগণ। ফেরেশতাগণের সাথে এই মজলিসে যারা বসেছেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেন, তাদের কথা স্মরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জিকিরের মজলিসের চাইতে শ্রেষ্ঠতম মজলিস আমার আপনার জন্য পৃথিবীতে হতে পারে না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে একটি লম্বা হাদিস এসেছে, যে হাদিসের সারমর্মটা আমি শুধু বলছি। সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবায়ে কেরামদের মজলিসে বসেছেন এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তারা যেহেতু একটা হালাকাতে বসে, আল্লাহর জিকিরের বা ইলমের চর্চার একটি হালাকা, সেখানে সাহাবায়ে কেরামগণ বসেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হয়েছেন ওই হালাকাতে যেখানে গোল করে তারা বসেছেন। তো এই দৃশ্য দেখে যে সাহাবায়ে কেরামগণ তারা বসে আছেন, তখন তিনি তাদেরকে বললেন যে মা আজলাসাকুম, তোমরা কেন এখানে বসেছো, কোন জিনিস তোমাদেরকে এখানে বসতে উদ্বুদ্ধ করেছে বলো তো। তখন সাহাবায়ে কেরামগণ বললেন যে আমরা বসেছি এই জন্য আমরা আল্লাহ তাআলা জিকির করব,
আল্লাহর প্রশংসা করব যে তিনি আমাদেরকে ইসলাম গ্রহণের জন্য হেদায়েত দিয়েছেন এবং আমাদের প্রতি তিনি নিয়ামত দিয়েছেন, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি মা আজলাসাকুম ইল্লা যাকা, এই উদ্দেশ্য কি তোমাদেরকে একমাত্র এখানে বসিয়েছে? আল্লাহর কসম করে তিনি বলছেন। তো সাহাবাগণ বললেন, জি, আমাদেরকে এই উদ্দেশ্যে বসিয়েছে, এই কারণে আমরা বসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে মানে আল্লাহর কসম করে বলছি, তবে এই যে কসমটা আমি কসম খেয়ে বলছি, যেটা কসম করে, এটা তোমাদের প্রতি তহমত দেওয়ার জন্য নয়, তবে আমি কেন বলছি জানো? ওয়ালাকিন্নাহু আতানি জিবরিল ফাআখবারানি আন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুম আল মালায়েকা। সুবহানাল্লাহ। আমি এই জন্য কসম করে বিষয়টাকে বলছি এই কারণেই যে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন আর তিনি আমাকে সংবাদ দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিয়ে তোমাদের ব্যাপারে ফেরেশতাদের সাথে তিনি গর্ববোধ করছেন। সুবহানাল্লাহ। তোমরা এই যে বসেছো এখানে এবং হালাকা করে গোল করে যে তোমরা বসলে, যেখানে আল্লাহর জিকির করবে, যেখানে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, এই মজলিস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের ব্যাপারে গর্ববোধ করছেন। আল্লাহু আকবার। ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে পেরেছেন। তো এই যে বিষয়টি যে আল্লাহর জিকিরের মজলিসে বসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞানার্জনের মজলিসে বসলে তাহলে এরকম মর্যাদা যে আল্লাহ তাআলা আমার আপনার সম্পর্কে আকাশে ফেরেশতাদের সাথে তিনি আলোচনা করেন, গর্ববোধ করেন। সুবহানাল্লাহ। এরকম ভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত আমার আপনার হওয়া উচিত নয় কি? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আরেকটি হাদিস আসছে যা সহিহ মুসলিমে সম্মানিত খতিব সাহেব লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন। সেটার সারমর্মটা হচ্ছে এই যে যে কোনো জায়গায় জিকিরের মজলিস হয়, আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহর জ্ঞান নিয়ে আলোচনা হয়, আর মানুষ জিকির করে, তো এরকম জায়গাতে ফেরেশতাগণ তারা সেখানে চলে আসেন। ফেরেশতাগণ ওই মাজলিসে চলে আসেন এবং তাদের সাথে তারা বসেন। এরপরে তারা কি করেন? ওয়াহাফা বা'দুহুম বা'দান বিআজনিহাতিহিম, তখন তারা এমনকি সেখানে একজন আরেকজনের উপর পাখা দিয়ে তারা এভাবে আস্তে আস্তে এমন হয় যে হাত্তা ইয়ামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাa'id দুনিয়া, মানে তাদের মাঝে এবং আকাশের মাঝে এই যে দুনিয়ার যত জায়গা আছে এগুলো মানে এই একদম সেই তারা আকাশ পর্যন্ত এটা হয়ে যায়, মানে তারা একজন আরেকজনের উপর এভাবে পাখা দিয়ে বসতে বসতে এরপরে তাদের মাঝে এই যে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়, এর মাধ্যমে তারা সেটা আকাশ এবং জমি পর্যন্ত ভরে যায়। আলহামদুলিল্লাহ ফেরেশতাদের এই কাজে। তো এরপরে যখন ওই মজলিস থেকে সবাই চলে যায়, জনগণ বা আল্লাহর বান্দারা যখন আছেন চলে যান, তখন তারা আকাশে উঠে যান। আকাশে ওঠার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কোথায় গিয়েছিলে, মিন আইনা জিতুম, কোথায় থেকে তোমরা আসলে? তো আল্লাহ তাআলা তো সবই জানেন। তখন তারা বলে যে আমরা পৃথিবীতে আপনার বান্দাদেরকে এইভাবে মানে এইভাবে তারা করেছে, আমরা ওখান থেকে আসছি। তো তারা যা করছে সেটা হলো ইউসাব্বিহুনা, আপনার তাসবিহ পাঠ করছে, তারা সুবহানাল্লাহ বলছে, ওয়া ইউকাব্বিরুনা, তারা আপনার তাকবীর বলছে, ওয়া ইউহাল্লিলুনা, তারা আপনার তাহলিল পাঠ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, আলহামদুলিল্লাহ বলছে, আপনার কাছে চাচ্ছে তারা। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন, আচ্ছা ওমাদা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতাগণ বলেন যে আপনার কাছে তারা জান্নাত চায়। আল্লাহ বলেন জান্নাত কি তারা দেখেছে? যে না। ফেরেশতাগণ বলেন জান্নাত দেখেনি তারা। তো তারা যদি দেখতো তাহলে কি হতো? আল্লাহ বলেন, তখন ফেরেশতাগণ বলেন যে এ পর্যন্ত এখানে রয়ে গেল। যদি অন্য হাদিসের মধ্যে আসছে যে তারা আরো বেশি করে চাইতো। এরপরে বলা হচ্ছে যে তারা আর কি জিনিস থেকে মুক্তি চায়? তখন বলছে যে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন তারা কি জাহান্নামকে দেখেছে? তারা বলেন যে না, দেখে নাই। তো যদি তারা জাহান্নামকে দেখতো, অন্য হাদিসের মধ্যে আসছে যে তারা আরো বেশি করে এটা থেকে আপনার কাছে মুক্তি চাইতো, পানা চাইতো। তো শেষাংশে হাদিসের যে ফলাফলটা এসেছে, এই মজলিসে যারা বসেছেন তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন যে তারা কি চায়, যে তারা বলল যে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চায়। তখন আল্লাহ তাআলা বলছেন কদ গফারতু লাহুম ফাআতাইতুহুম মা সাআলু, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তারা যা চায়, তারা যা চেয়েছে সব আমি তাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দোয়াও কবুল হয়, আবার ক্ষমাও হয়।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এবং তাদেরকে মুক্তিও দিলাম তারা যেই ব্যাপারে মুক্তি চায়। তখন ফেরেশতাগণ বলেন, রব্বি ফীহিম ফুলানুন আবদুন খাত্তাউন ইনমা মাররা ফাজালাসা মাআহুম। ওইখানে একজন ব্যক্তি আছে, সে তো এরকম যে অপরাধী, সেও তাদের মধ্য দিয়ে যাওয়ার সময়, অতিক্রম করার সময় তাদের সাথে বসে গেছে। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু গফারতু, তাকেও ক্ষমা করে দিলাম। হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যে তারা এমন কওম যে সেখানে তাদের কেউ হতভাগ্য হয় না। সুবহানাল্লাহ, কেউ হতভাগ্য হবে না। আল্লাহু আকবার। তো জিকিরের মজলিসে বসার মর্যাদা হচ্ছে এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে যারা বসে তাদের সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরকম মজলিসে যদি আমরা সকাল সন্ধ্যা বসি, সকাল সন্ধ্যা আমাদের জন্য ক্ষমার ঘোষণা আসে। যদি প্রতিদিন বসি, প্রতিদিন আমাদের জীবনে ক্ষমার ঘোষণা আসে। অতএব আসুন আমরা ক্ষমা পাওয়ার জন্য এলমেদিনের মজলিসে আমরা বসি, উলামায়ে কেরামদের মজলিসে বসি। তবে আবার উলামায়ে কেরামদের মধ্যে বেদাতি উলামায়ে কেরামগণ আছেন, যারা কোরআন এবং সুন্নাহর আলোচনার নামে তারা তাদের নিজেদের মন করা বেদাতকে প্রচার করে। অবশ্যই সেই বেদাত যুক্ত আলোচনায়, যেখানে বেদাত চর্চা করা হয়, বেদাতি পদ্ধতিতে জিকির করা হয়, ওইগুলিতে কিন্তু বসা যাবে না। এই ক্ষেত্রে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। কিন্তু আল্লাহর জিকিরের মজলিস, কোরআন এবং সুন্নাহ অর্জনের মজলিসে অবশ্যই আমরা বসবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব, তিনি খুতবাটি লম্বা করেছেন, তো আমি সংক্ষিপ্ত করছি। মূল বক্তব্যটাই আমি পেশ করব। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা তাআল্লামুল ইলমা, তোমরা ইলমে দ্বীন অর্জন করো, ইলম অর্জন করো, কেননা এটা অর্জনের মধ্যে, শিখার মধ্যে সওয়াব আছে। এটা একটা ইবাদত এবং এর মধ্যে এটা মুযাকারা করলে এটা তাসবিহ পাঠ, আর এটা নিয়ে গবেষণা করার জিহাদের মতো। আর এর উপর কষ্ট ব্যয় করা, এটা হচ্ছে আল্লাহ নিকটবর্তী হওয়ার পথ। আর যে ব্যক্তি এটা জানে না, তাকে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে এটা হচ্ছে সদকা। আলহামদুলিল্লাহ, এটাই ছিল সর্বশেষ বক্তব্য প্রথম খুতবায়। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি দুটো হাদিস উল্লেখ করেছেন ইলমে দ্বীন অর্জনের মর্যাদার ব্যাপার, এবং বিশেষ করে সেটা আল্লাহর জিকিরের মজলিসের গুরুত্ব নিয়ে তিনি দুটো হাদিস বলেছেন। একটি হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন, যে কোনো কওম কোনো মজলিস থেকে তারা উঠে চলে গেল, লা ইয়াযকুরুনা আল্লাহ তাআলা ফিহি, সেখানে আল্লাহ কোনো জিকির করে নাই। তারা বসেছিল কিন্তু আল্লাহর জিকির করে নাই। বলছে তাহলে তারা যেন গাদার মতো করে, মৃত গাদার মতো করে তারা উঠে গেল, মৃত গাদার মতো করে তারা উঠে গেল। ওয়া কানা লাহুম হাসরাতুন, এজন্য কিয়ামতের দিন তারা, মানে অন্য হাদিসের মধ্যে কিয়ামতের কথা আসছে যে এটা তাদের জন্য আফসোসের কারণ হবে। নাউজুবিল্লাহ। এজন্য যে কোনো জায়গায়, যে কোনো কারণে আমরা বসি না কেন, সেখানে যেন আমরা একটু আল্লাহর জিকির করি, তাহলে আমরা মর্যাদা পাবো। আর আরেক হাদিসের মধ্যে এসেছে, ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান বলেছেন, যেহেতু হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, যে কোনো কওম কোনো মজলিসে বসলো আর সেখানে আল্লাহ তাআলার জিকির তারা করলো না, নবীজির উপর কোনো দরুদও পড়লো না, তাহলে এটা তাদের জন্য কিয়ামতের দিন আফসোস এবং ক্ষতির কারণ হবে। ফাইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম, আল্লাহ চাইলে তাদেরকে আযাব দিবেন, অন্যথায় আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো আজকের খুতবার সারমর্ম, একটি ভাবানুবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। বিষয়বস্তু যেটা আপনারা শুনেছেন যে আল্লাহ তাআলার জিকিরের মজলিস এবং এলমি মজলিসে বসার যে গুরুত্ব এবং ফজিলত, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা জানলাম এই মজলিস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম মজলিস, এই মজলিস আলোর মজলিস, এই মজলিস সবচেয়ে উপকারের মজলিস, এই মজলিস জান্নাতের পথে চলার সবচেয়ে সহজ পথ এই মজলিস। আলহামদুলিল্লাহ। তাই আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর জিকিরের মজলিসে এবং এলমি মজলিসে বসার চেষ্টা করি, উলামায়ে কেরামদের মজলিসে বসার চেষ্টা করি। আমাদের জীবনের একটা বড় অংশকে আমরা এই কাজে ব্যয় করতে চাই, তাহলে আমরা এই যে শ্রেষ্ঠত্বের কথাগুলো আসছে সেটা আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। যা শুনলাম এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।